আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের মোগলাই চিকেন কারি রেসিপি। এই চিকেন রেসিপির টেস্ট কিন্তু সাধারণ চিকেন কারি থেকে একদমই আলাদা হয় আর বানিয়ে নেওয়াও খুবই সহজ। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। মোগলাই চিকেন বানাবার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেশনের জন্য এতে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 চামচ আদা রসুনের পেস্ট আর 3 চামচ টক দই। সমস্ত মশলা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। এরপর নিয়ে নিচ্ছি 10টা আমন্ড বাদাম আর 10টা কাজু বাদাম। 15 মিনিট জলে ভিজিয়ে রেখে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার ব্রাউন অনিয়ন বা বেরেস্তা বানিয়ে নেওয়ার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। যত পাতলা করে পেঁয়াজ কাটা যাবে বেরেস্তা কিন্তু ততই সুন্দর ক্রিস্পি হবে আর টেস্টও বেশি হবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। 5-6 মিনিট ভাজার পর পেঁয়াজটা এখন লাল হয়ে এসেছে। এবার এটা ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নিয়ে এই পেঁয়াজ ভাজার তেলেই রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, 2 টুকরো দারচিনি, কিছু এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, জাভেত্রির টুকরো আর একটা তেজপাতা। ফোড়নটা 1 মিনিট ভাজার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। চিকেনটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। 6-7 মিনিট চিকেনটা কষানোর পর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন। মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কাজু বাদাম আর আমন্ড বাদামের পেস্ট। এই মোগলাই চিকেনে কাজু আর আমন্ডের পেস্ট কিন্তু অবশ্যই লাগবে, এতে গ্রেভির টেস্টটা খুব সুন্দর আসে। তবে আমি যেমন বাদামগুলো ডাইরেক্ট পেস্ট করে নিয়েছি, সেই জায়গায় অনেকেই বাদামটা হালকা করে ভেজে নিয়ে তারপর পেস্ট করে থাকেন, তাতে গ্রেভির রিচনেসটা আরও বেশি আসে। এটা যে যা টেস্ট অনুযায়ী করে নিতে পারেন। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তাটা দিয়ে দিলাম। ভালোভাবে সবটা মিশিয়ে আরও 4-5 মিনিট নাড়াচাড়া করার পর এখন তেলটা ছেড়ে এসেছে। এবার 2 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ চিকেনটা ভালোভাবে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর একটু দেখে নিচ্ছি। চিকেনটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম, কিছুটা বেরেস্তা আর 3-4টে কাঁচা লঙ্কা। সবটা ভালোভাবে মিশিয়ে এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি মোগলাই চিকেন একদম তৈরি। এই মোগলাই চিকেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য একটি সহজ রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।